ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর বাইরের ওয়েদার দেখে এসে মা ছেলে কি কাজ করলাম আর কি রান্না করলাম সেগুলোই নিয়ে থাকছে আজকের ভিডিও। মা ছেলে সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে দেখি যে সকালের ওয়েদারটা এত ভালো লাগছিল, মানে এত সুন্দর। সারা রাত ঝুম বৃষ্টি হয়েছে আর সকালবেলা বৃষ্টি কমেছে, এত সুন্দর লাগছে। মনে হচ্ছিল যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিই, কিন্তু এখানে বসে বসে তো আর সময় কাটালে হবে না। ওইদিকে তো রুমে সব কাজ পড়ে আছে, তারপরে রান্না বান্না করা লাগবে, আরো কত কাজ বাকি হয়ে আছে। তো মা ছেলে বৃষ্টির জন্য বাইরে বের হতে পারতেছি না, আর আমরা এইভাবে আর কি সময় কাটাচ্ছি, একটু ছাদে যাচ্ছি, একটু রুমে আসতেছি, এগুলো করে। তো এখন রান্না বান্নার পাড়া। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম, আর মিষ্টি কুমড়ার মধ্যে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো আমি ভেজে খেয়ে নেব। এই বিচিগুলো ভেজে খেতে কিন্তু খুবই মজা লাগে। হালকা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে হালকা তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। অনেক সুন্দর লাগে কিন্তু খেতে। এটা অনেকে এটা আবার চাল ভেজে চাল দিয়ে মিক্সচার করে আর কি খায়। তো এখানে দেখেন ভাজা হয়ে গেছে, আমি একটা খেয়ে দেখছি যে কেমন লাগছে। অনেক গরম ছিল, অনেক মজা লাগছে। আমার ছেলেও কিন্তু এটা খুব খেতে পছন্দ করে। তো যাই হোক, ওকেও আমি খেতে দিব, দিয়ে আমি অন্যান্য কাজ সেরে নিব। তো এখন আমি আমার ছেলেকে এটা খেতে দিয়ে আমার অন্যান্য বাদবাকিগুলো কাজ আছে। আজকে আমার কিছু মশলাও করা লাগবে। কাল রাতে আমি পেঁয়াজ রসুন গুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দেখেন একবারে বরফ হয়ে আছে। সকালে বের করে রাখছি, তারপরে বরফ এখনো ছাড়ে নাই। বরফ ছাড়ানোর কোনো উপায় আমি বের করতে পারতেছিলাম না, এই জন্য পাটার উপর নিয়ে আর কি শিল দিয়ে থেতা থেতা করে বরফটা আমি ভেঙে দিব। এত ঠান্ডা ছিল, আমার হাত একবারে পুরোই বরফ হয়ে যাচ্ছিল। তারপর এটা ভেঙে নিয়ে পানির মধ্যে দিয়ে পানি পাল্টিয়ে তারপরে আমি এটা পিষবো, না হলে আমার হাত একবারে বরফ হয়ে যাচ্ছিল, কিছুতেই নড়াতে পারছিলাম না। তারপরে দেখেন আমি পিষা শুরু করে দিয়েছি। আর আজকে আমার সব ভিডিও আমার ছেলে করে দিয়েছে, তাই ভিডিও একটু ভুল ভাল হতে পারে, কেউ কিছু মাইন্ড করবেন না, মনে করবেন না। তো দেখেন আমার এখানে পিষাও হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করে দিব। আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব, বগুড়ার রেসিপি তৈরি করব। বগুড়ার মানুষ দেখি যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করে, তো আমিও ভাবলাম যে আমিও আজকে রান্না করি, দেখি কেমন লাগবে খেতে। আর এখানে সব বাটাবাটিগুলো আমি সুন্দর করে যতটুকু লাগবে সবগুলো তুলে নিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর কি রান্না করতে যা যা লাগে সবগুলো নিয়েছিলাম। তো কড়াই এখানে চুলায় বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন সব মশলাপাতিগুলো আমি এখন তেলের মধ্যে ঢেলে দিলাম। জীবনের ফার্স্ট টাইম আজকে রান্না করব, আগে কখনো রান্না করি নাই আমি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া, আজকেই প্রথম, জানি না কেমন হবে। তো এখানে সবকিছু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিব। আমার রান্না করার জায়গা দেখে অনেকে বলতে পারেন যে আমি রুমের মধ্যে রান্না করতেছি কেন। আসলে আমার হাজবেন্ড হচ্ছে খুব সাধারণ একটা চাকরি করে, আর ওই রকম ফ্ল্যাট বাসা নেওয়ার মতো সামর্থ্য নয়, এজন্য আমরা একটা রুম নিয়েই থাকি। আর বৃষ্টির কারণে বারান্দায় রান্না করা যাচ্ছে না, আর এই জন্য আমি ঘরের দরজা সামনে চুলা রেখে রান্না করছি। ইনশাল্লাহ একদিন সবকিছুই হয়তো হবে, এখন একটু কষ্ট করলেও। তো দেখেন আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্না হয়ে গেছে, আর আমি 2 জায়গায় তুলে নিয়েছিলাম। রাতের জন্য আলাদা করে রাখছিলাম, আর দুপুরে খাবারের জন্য আলাদা করছিলাম। তো আমি এখানে ভাত আর কিছু তরকারি তুলে নিচ্ছিলাম আমার ছেলেকে খাওয়াবো, কারণ সে সকালবেলা অল্প একটু খিচুড়ি খেয়েছে, আর খাওয়া দাওয়া তার হয় নাই, এজন্য আর কি। তো দেখেন তাকে আমি খাওয়াচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে।